এই যে পেশাদারিত্বের বাইরে এসে সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে গত 15 বছরে, সেখান থেকে মুক্ত যদি করা না যায়, তাহলে এই সেনাবাহিনী তার পেশাদারিত্বের ভিত্তিতে নিজের শক্তিতে বলীয়ান হওয়া, নিজের মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানো, এটা সম্ভব হবে না। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল এবং পরিবারের সম্পদ নয়। পেশাদারিত্বে কোনো আপোষ না করার জন্য সেনাবাহিনীর প্রতি অনুরোধ। এটা প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে সেনানিবাসের দরবার হলে এই কথা বলেছেন। দরবার হলে সেনাবাহিনীর অফিসার এবং সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের সামনে এটা বলার অর্থ হলো যে এটা একটা কমিটমেন্ট, এটা একটা অঙ্গীকার। কথাটার তাৎপর্য এবং গভীরতা কিন্তু অনেক বেশি। কেন বলছেন যে সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল এবং পরিবারের সম্পদ নয়? কারণ যারা অতীতে সশস্ত্র বাহিনীকে, বিশেষ করে সেনাবাহিনীকে তার দলের অংশ, তার পরিবারের অংশ বা তার ব্যক্তিগত সম্পত্তি হিসাবে জাহির করার চেষ্টা করেছে, সম্ভবত তাদের উদ্দেশ্যে। এবং সেই দায় থেকে আওয়ামী লীগ যেমন মুক্ত না, বিএনপিও মুক্ত নয়। একসময় সেনানিবাসের ভেতরেই বেগম খালেদা জিয়া, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিবার সহ বসবাস করতেন। তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন তখনও বসবাস করতেন, যখন প্রধানমন্ত্রী ছিলেন না তখনও বসবাস করতেন। এই বসবাসের একটা যৌক্তিক কারণও আছে। কারণ সেনানিবাসের ওই বাড়িটি যখন নাকি জিয়াউর রহমান, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান নির্মমভাবে খুন হয়েছিল চট্টগ্রামের সার্কিট হাউসে, তখন ক্যান্টনমেন্টের ওই বাড়িটি সহ মোট 3টি বাড়ি দান করা হয়। তখন বেগম খালেদা জিয়া ছিল একেবারে অসহায় একটি পরিবার। তিনি তখন শুধুই জিয়াউর রহমানের একজন বিধবা স্ত্রী ছিলেন। তিনি তখন বিএনপির প্রধানও না, অন্য কিছুই নয়। তো এইরকম একটা নির্মম ঘটনার প্রেক্ষিতে সাত্তার সরকার দান করেন এবং লম্বা সময় ধরে সেখানে বসবাস করতেন বেগম খালেদা জিয়া। তারপর তিনি রাজনীতিতে এসছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, বিরোধী দলের নেত্রী হয়েছেন, কিন্তু ক্যান্টনমেন্টের ওই বাসভবনে তিনি বসবাস করতেন। কিন্তু সেই বাসভবনের প্রতি একটা শকুনের দৃষ্টি ছিল শেখ হাসিনার। তার ভেতরে ভেতরে ছিল যে যেহেতু বেগম খালেদা জিয়া প্রয়াত জিয়াউর রহমানের স্ত্রী, জিয়াউর রহমানের যেহেতু প্রভাব সেনাবাহিনীর প্রতি আছে, সুতরাং ঐতিহ্যগতভাবে সেনাবাহিনী প্রতি তার উপর যে একটা নির্ভরতা বা নিয়ন্ত্রণ বেগম খালেদা জিয়া বা বেগম খালেদা জিয়ার পরিবারের আছে। এই কারণে আওয়ামী লীগের বা শেখ হাসিনার বিশেষ করে পরিকল্পনা ছিল যে ক্যান্টনমেন্ট থেকে বাড়িটা উচ্ছেদ করা। তারপরে তো 2008 সালে ক্ষমতা আসার পরে কি কি করেছে সেই বাড়ি উচ্ছেদ করার জন্য, সেটা সবাই দেখেছে। তো এই যে একটা ধারণা ছিল লম্বা সময় ধরে যে বেগম খালেদা জিয়া, প্রয়াত বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং এখন বর্তমান তারেক রহমান, এই পরিবারের একটা সাথে সেনানিবাসের একটা যেহেতু তার অবস্থান ছিল, সুতরাং সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর একটা গভীর সম্পর্ক আছে। এইটা একটা বিপজ্জনক বলে মনে করত শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। তো আজকে তারেক রহমান এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার করল যে সেনাবাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পত্তি নয়। শেখ হাসিনা গত 15 বছরে যেটা তার, শেখ হাসিনার অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়া, প্রয়াত বেগম খালেদা জিয়া এবং তার পরিবার সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করত ওই ক্যান্টনমেন্টে বসবাস করে। ঠিক সেই কাজটা কিন্তু শেখ হাসিনা ক্ষমতা আসার পর থেকে শুরু করলো। এমনভাবে শুরু করলো, বিশেষ করে জেনারেল তারেক সিদ্দিকীকে দিয়ে পদায়ন করা, নিয়োগ দেয়া এবং সেনাবাহিনীতে যারা বিএনপি মনোভাব সম্পন্ন কর্মকর্তা, জামাত মনোভাব সম্পন্ন কর্মকর্তা, তাদেরকে একাধারে ছাঁটাই করতে করতে একটা অনুগত বাহিনীতে
পরিণত করলো, যেটা ওই বলা যায় একটা দলের বাহিনী অথবা পরিবারের বাহিনী অথবা ব্যক্তির বাহিনী। তেমনভাবে সমস্ত জেনারেলদেরকে সে নিজেই নিয়ন্ত্রণ করত এবং সেনা বাহিনী বা সশস্ত্র বাহিনীর অলিখিত পরিচালনা, মানে সেনা প্রধানের তেমন কোনো ক্ষমতাই ছিল না। মূল ক্ষমতাগুলো পরিচালিত হতো শেখ হাসিনা মাধ্যমে, এবং শেখ হাসিনার পক্ষ থেকে এটা জেনারেল তারেক সিদ্দিকী সেটা নিয়ন্ত্রণ করতেন। তো এই কারণে আজকে আবার ক্ষমতা আসার পর তারেক রহমানের সেই বোধোদয় হয়েছে যে এই যে পেশাদারিত্বের বাইরে এসে সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে গত 15 বছরে, সেখান থেকে মুক্ত যদি করা না যায়, তাহলে এই সেনাবাহিনী তার পেশাদারিত্বের ভিত্তিতে নিজের শক্তিতে বলীয়ান হওয়া, নিজের মেরুদণ্ড শক্ত করে দাঁড়ানো, এটা সম্ভব হবে না। এবং তাই হয়েছে, জেনারেল আজিজের মতন জেনারেলরা যখন নাকি সেনাপ্রধান হয়, তখন ওই সেনাবাহিনী আর সেনাবাহিনী থাকে না। সুতরাং একটা পেশাদারিত্বের ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে সকল ক্ষেত্রে পদায়ন, পদোন্নতি এবং সেনা প্রধানের শীর্ষ পদগুলোতে আসাটা অত্যন্ত জরুরি। এবং এই বোধোদয় তারেক রহমানের হয়েছে, এটা খুবই চমৎকার যে তিনি নিজেও হয়তো একসময় বিএনপির গায়ের উপরে যে কালিমাটা ছিল যে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করে বিএনপি বা বেগম খালেদা জিয়ার পরিবার, আজকে সেখান থেকে মুক্ত হয়ে আজকে পেশাদারিত্বের ভিত্তিতে সেনাবাহিনীকে পরিচালনা করার এই যে একটা অঙ্গীকার, এই যে বক্তব্য, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আক্ষরিক অর্থে বাস্তবায়িত হয়, তাহলে সেনাবাহিনী কোনো ব্যক্তি, দল, পরিবারের না, এটা দেশের সম্পদ হিসাবে আবার তার ভাবমূর্তি ফিরে পাবে। দর্শক।